ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আমি মিঠুন চলে এসেছি আরেকটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর এডুকেশনের পরবর্তী প্রশ্নটাকে নিয়ে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু কোশ্চেনের দিকে আলোকপাতটা করো। বোর্ডে দেখো প্রথমে একটা প্রশ্ন লেখা হয়েছে, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি কি কি, শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো বা ভূমিকা উল্লেখ করো। আজ আমরা এই পুরো নোটসটাকে নিয়ে পুরোটা আলোচনা করব। অবশ্যই তোমরা শেষ অবধি সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে বুঝে নেবে, কারণ তোমরা এইটুকু বুঝে গেছো আমার ফার্স্ট ভিডিও দেখে যে এডুকেশনটা অবশ্যই বোঝার জায়গাটাও কিন্তু প্রচুর। আগে আমাকে বুঝতে হবে এবং উদাহরণ সহ প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে ক্লিয়ার করতে হবে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম আলোচনা। পরিণমন কাকে বলে, একটু আগে দু লাইন সংক্ষেপে তুমি শুনে নাও। যদিও বোর্ডে একটা আমি সংজ্ঞা লিখেছি, তোমরা অবশ্যই এই সংজ্ঞাটা খুব ভালো করে মুখস্থ করে নেবে। তার আগে একটু মেইন জিনিসটা বুঝে নাও। পরিণমন হচ্ছে একটি জীবন বিকাশের স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক মানে বুঝতেই পারছো, যেখানে বাইরে থেকে কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই, জাস্ট গতানুগতিক ধারায় চলবে। যেমন তোমাকে বলি, একটা শিশু জন্ম লাভের পর সে স্বাভাবিকভাবেই কিন্তু বসতে শেখে, তারপরে সে কিন্তু হাঁটতে শেখে এবং একটা সার্টেন টাইম পর দেখবে সে কিন্তু কথা বলতেও শেখে। এটা কেউ কিন্তু বাইরে থেকে তাকে শেখায় না, সে নিজে থেকেই শিখে যায়। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা সহজাত প্রবৃত্তির স্বাভাবিক বিকাশ। এই ঘটনাটাই আমরা কিন্তু পরিণমনের ক্ষেত্রে পাবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না বা প্রশিক্ষণেরও প্রয়োজন হয় না। তাহলে চলো সংজ্ঞাটা একবার দেখে নি কি বলা হয়েছে। সহজাত সম্ভাবনাগুলি, এই সহজাত কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, একটু শুনে নাও। দুটো গুণ আছে মানুষের, একটা সহজাত, একটাকে বলা হয় অর্জিত। সহজাত মানে যেটা মানুষ অলরেডি নিয়ে জন্মায়, আর যেটা অর্জিত তাকে জন্ম লাভের পর বিভিন্ন সিচুয়েশনে সম্মুখীন হয়ে তাকে কিন্তু শিখে নিতে হয়। যেমন হাঁটতে শেখা এটা সহজাত, কিন্তু সাইকেল চালানো শেখা এটা কিন্তু অর্জিত, মানুষকে ওটা শিখে নিতে হয়। তাহলে দেখে নিই চলো। সহজাত সম্ভাবনাগুলির স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত এবং পরিমাণগত পরিবর্তনকেই পরিণমন বলে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের সামনে। এক কথায় সহজাত সম্ভাবনাগুলির বাস্তবায়নই হলো পরিণমন। এ প্রসঙ্গে একটা মনোবিদের সংজ্ঞা দেওয়াটা আমাদের অবশ্যই যথোপযুক্ত। মনোবিদ ম্যাকগিয়ক এর মতে, বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন ও অভিজ্ঞতার পরিবর্তে, পরিবর্তে কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে লাগবে না এটা, অনুশীলন ও অভিজ্ঞতার পরিবর্তে প্রধানত জৈবিক কারণে আচরণের পরিবর্তনকেই পরিণমন বলে। জৈবিক কারণ মানে অবশ্যই বায়োলজিক্যাল, অর্থাৎ একটা মানুষ যেভাবে জন্মায় তার মধ্যে কিন্তু এটা কেউ অন্যভাবে নেবে না। অনেক কিন্তু হ্যান্ডিক্যাপ থাকে, যাদের হাত পা বা শারীরিক বিভিন্ন অংশের গঠন কিন্তু সম্পূর্ণ হয় না, সেটাও কিন্তু একটা জৈবিক কারণ। অর্থাৎ জৈবিকভাবে মানুষ যেভাবে জন্মগ্রহণ করে তার বিকাশটাও কিন্তু সেইভাবেই চলতে থাকে। অর্থাৎ জৈবিক কারণটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে বিকাশটাও তার কিন্তু ত্রুটিপূর্ণ হবে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু পুরো পরিণমনটাকে আমরা অবশ্যই বুঝতে পারি এবং আলোচনা করতে পারি। নেক্সট এবার আমরা দেখব পরিণমনের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো আমরা এখানে বৈশিষ্ট্য বলে হেডিং করেছি এবং এই বৈশিষ্ট্যের মধ্যে 8খানা পয়েন্ট এখানে হাইলাইট করা হয়েছে। আমরা এই 8খানা পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তোমরা অবশ্যই শেষ অবধি আমার সঙ্গে থাকবে। নাম্বার 1, বিকাশের প্রক্রিয়া। এখানে একটা কথা কিন্তু একটু উজ্জ্ব রাখা হয়েছে, বিকাশ কিন্তু দু রকমের হয়, একটা দৈহিক, একটা মানসিক। তো এক্ষেত্রে আমাদের কিন্তু মানসিকের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দৈহিক বিকাশ। আমরা চাইলে এখানে দৈহিক বিকাশের প্রক্রিয়াও লিখতে পারতাম। অর্থাৎ এই যে বললাম একটা উদাহরণ দিয়ে, শিশু হাঁটতে শেখা, শিশু কথা বলতে শেখা, টোটালটাই কিন্তু আমাদের একটা দৈহিক বিকাশের প্রক্রিয়া। তাহলে আমরা লাইনটা কি লিখতে পারি, যে পরিণমন এমনই একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ এবং বিভিন্ন প্রাণীর দৈহিক বিকাশ বা শারীরিক বিকাশ সুসম্পন্ন হয়। নেক্সট আমরা 2 নাম্বার দেখব স্বাভাবিক প্রক্রিয়া। এটাও বলেছি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে বাইরের কোনো নিয়ন্ত্রকের কোনো অস্তিত্ব এখানে কিন্তু নেই, কোনো ভূমিকা এখানে নেই। আর এক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতা বা কোনো প্রশিক্ষণ কোনো কিছুরই দরকার হয় না। অবশ্যই এটা স্বাভাবিকভাবেই সহজাত ঘটনার কোনো কিছুর বিকাশ, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। নেক্সট 3 নাম্বার দেখবো আমরা পরিণমন জৈবিক বিকাশ। জৈবিক বিকাশ কিছুক্ষণ আগেই বললাম বায়োলজিক্যাল, অর্থাৎ
একটা মানুষ জন্ম লাভের পর যা জৈবিক গুণ নিয়ে জন্মায় তারই কিন্তু বিকাশ ঘটে আমাদের পরিণমনের মধ্য দিয়ে। আমরা বলতেই পারি যে পরিণমনের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো জৈবিক বিকাশ। প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা মানুষের জৈবিক বিকাশকে পরিণমনের দ্বারাই সুসম্পন্ন করা সম্ভব হয়। নেক্সট 4 নাম্বার, আভ্যন্তরীণ প্রক্রিয়া। এটা সম্পূর্ণ একটা ভেতরের অন্তর্জাত প্রক্রিয়া, বাইরের প্রক্রিয়া কিন্তু নয়। হ্যাঁ, আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বিকাশটাকে দেখতে পাচ্ছি, কিন্তু টোটাল ঘটনাটাই কিন্তু আমাদের ভেতরের। ফার্স্ট লাইনে প্রথমে ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে অর্জিত গুণ এবং সহজাত গুণ, এই পয়েন্টটার মধ্যে কিন্তু সেটাকে হাইলাইট করা হচ্ছে। আভ্যন্তরীণ প্রক্রিয়া বলতে সহজাত গুণের বিকাশ, অর্জিত গুণের বিকাশ কিন্তু এখানে নয়। অর্জিত গুণটাকে বিকাশ করতে গেলে আমাদের অভিজ্ঞতা লাগবে, আমাদের প্রচুর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই সম্ভব। তাহলে আমাদের 4টে পয়েন্ট হয়ে গেল। নেক্সট 5 নাম্বার পয়েন্ট, নতুন চাহিদা সৃষ্টিকারী প্রক্রিয়া। খুবই মজার পয়েন্ট এটা একটা, নতুন চাহিদা। আজকে তোমাকে কিছু একটা তোমার বাবা দিল, গিফট করলো, দেখবে 2 মাস পরে তোমার আরেকটা জিনিস পাওয়ার প্রতি একটা ইচ্ছে তৈরি হবে। এটা গেল একটা অন্য রকমের ইচ্ছে। আমাদের আভ্যন্তরীণ তাহলে চাহিদাটা কি? একটা শিশুকে জন্ম লাভের পর তুমি কিন্তু তাকে কথা বলতে শেখাওনি, তাকে হাঁটতেও শেখাওনি, বা তাকে দাঁড় করাতেও শেখাওনি, সে কিন্তু নিজে নিজেই তৈরি হচ্ছে। অর্থাৎ তার ভেতরে যখনই একটা সম্পন্ন হয়ে যাচ্ছে, নতুন আরেকটা চাহিদা তার মধ্যে এসে কিন্তু বাসা বাঁধছে। আজকে শিশু যখন বসতে শুরু করেছিল, 7 দিন পরে দেখবে সে কোনো কিছু ধরে দাঁড়িয়ে পড়েছে। অর্থাৎ এটা সে কিন্তু নিজে থেকে করেনি, তার ভেতর থেকে তার এই গুণ তাকে করাতে বাধ্য করেছে। এটাই বলা হচ্ছে নতুন চাহিদা। নেক্সট, হাঁটার চাহিদা, তারপরে দৌড়ানোর চাহিদা। নতুন চাহিদা সৃষ্টিকারী প্রক্রিয়া, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরিণমনের বৈশিষ্ট্য। নেক্সট 6 নাম্বার, দৈহিক ক্ষমতার বৃদ্ধি প্রক্রিয়া। দৈহিক ক্ষমতা, শারীরিক স্ট্রেংথ যাকে আমরা বলি। আমরা খাদ্য খাচ্ছি, আমাদের শারীরিক কিন্তু বিকাশ ঘটছে, বৃদ্ধি ঘটছে। কারো বৃদ্ধির হারটা হয়তো কম, কারো বৃদ্ধির হারটা অবশ্যই বেশি। এক্ষেত্রে পরিণমনে আমরা লিখব যে পরিণমন এমনই একটি আভ্যন্তরীণ এবং স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন প্রাণী এবং মানুষের দৈহিক ক্ষমতা বৃদ্ধি খুব সহজেই হয়ে থাকে। নেক্সট 7 নাম্বার, সার্বজনীন। সবার জন্য, মানুষ এবং প্রাণী, প্রত্যেকটা প্রাণীর জন্যই এই পরিণমনটা কিন্তু অবশ্যই যথোপযুক্ত। শুধু তাই নয়, এক্ষেত্রে আমরা আগের ভিডিওতে শিখন নিয়ে আলোচনা করার সময় একটা কথা বলেছিলাম যে শিখন কিন্তু সবার দ্বারা শেখা সম্ভব নয়। কিছু কিছু ফ্যাক্টরগুলো থাকে যেটা সবাই শিখতে পারে না, কিন্তু পরিণমন হচ্ছে এমনই একটা জিনিস, এটা সবার ক্ষেত্রে হবে, বৃদ্ধি সবার ক্ষেত্রে কিন্তু হবে। এই ব্যাপারে এখানে বলা হচ্ছে সার্বজনীন। নেক্সট বলা হচ্ছে নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা শিখনের সঙ্গে একটু পার্থক্য করে বলি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। শিখন কিন্তু বলেছিলাম জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ মৃত্যুর দিন পর্যন্ত আমরা নতুন কিছু কিন্তু শিখতে পারি, বা নতুন কিছু সম্মুখীন হয়ে আমরা তা ডেভেলপ করতে পারি। কিন্তু পরিণমন কখনোই জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এটা নির্দিষ্ট সীমার মধ্যেই আবদ্ধ। তাহলে কোথা থেকে কত দূর পর্যন্ত? এটা শুরু হচ্ছে আমাদের মাতৃগর্ভ থেকে, এবং এক একজনের পরিণমনের বিকাশ এক একটা সময়ে কিন্তু শেষ হয়ে যায়, এবং সেটা অবশ্যই কিছুদিন যাওয়ার পরেই, কিছু বছর যাওয়ার পরেই। জীবনব্যাপী প্রক্রিয়া কিন্তু এটা নয়। তাহলে তোমরা বুঝে গেলে এই 8খানা পয়েন্ট যদি আমরা নিজের মতো করে একটু লিখে নিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের নাম্বারটা চলে আসবে। আর তারপরেও তোমরা অবশ্যই বিভিন্ন যে সমস্ত বইগুলো রয়েছে, আমার আলোচনাগুলো যদি খুব ভালো করে তোমরা শুনে রাখো, আশা করি তোমাদের যে কোনো বই যে কোনো জায়গা থেকে পড়লে খুব সহজেই তোমাদের কিন্তু পড়া মুখস্থ হয়ে যাবে। ওকে, নেক্সট এবার আমরা আলোচনা করব শিখনে পরিণমনের ভূমিকা উল্লেখ করো। দেখো এখানে হেডিং করেছি শিখনে পরিণমনের ভূমিকা। এখানেও 5টা পয়েন্ট আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, পয়েন্টটা কিন্তু ভালো করে দেখো। কোশ্চেনটা, শিখনে পরিণমনের ভূমিকা উল্লেখ করো। শিখন মানে বলেছি কিছু শেখা, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে কোনো কিছু শিখতে গেলে বা বাস্তব জীবনে জীবনের মূল্যটাকে খুব ভালো মতো রিয়ালাইজ করতে গেলে আমাদের এই পরিণমন নামক বিষয়টা বা প্রক্রিয়াটা কতটা আমাদের সাহায্য করছে, অবশ্যই আমাদের এটা কিন্তু জানতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখে নাও ফার্স্ট পয়েন্ট কি বলেছি, শিখনের গতি ও সীমা নির্ধারণ। শিখনের গতি বলতে আমি একটা কিছু শিখছি, সেই শিক্ষাটা কি হারে চলছে, আমি কি খুব তাড়াতাড়ি বুঝতে পারছি,
না আমার বুঝতে দেরি হচ্ছে, এই ব্যাপারটাতে কিন্তু সাহায্য করছে পরিণমন। তার সঙ্গে আরেকটা গল্প আছে, সীমা নির্ধারণ, আমি কত দূর অবধি বুঝতে পারি। অনেকে দেখবে ক্লাস 10 অবধি পড়ার পর অঙ্ক নিয়ে আর ডিল করতে চায় না, আমি সায়েন্স নিয়ে পড়বো না। কেন? সে বুঝতে পারছে তার মাইন্ডে, তার ভেতরে সে কিন্তু আর সায়েন্সটাকে নিতে পারছে না, অর্থাৎ তার শিক্ষার জায়গাটা ওই অবধি এসেই কিন্তু আটকে গেছে। এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে পরিণমনের দ্বারা। ওই জন্য পয়েন্টটা বলা হচ্ছে শিক্ষণের গতি ও সীমা নির্ধারণে একমাত্র গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে আমরা অবশ্যই পরিণমনকেই ধরতে পারি। এটা অনেক বড় একটা ভূমিকা রয়েছে। নেক্সট, জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সমন্বয়, খুব মজার পয়েন্ট এটাও। জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় এই দুটো যদি কখনো সমন্বয় না হয়, তোমার শিখন কোনোদিনও কিন্তু কমপ্লিট হবে না, তুমি কোনো কিছু সঠিকভাবে বুঝতেই পারবে না। আর এই শিখনকে সাহায্য করছে বা এই দুটোকে সমন্বয় ঘটাতে সাহায্য করছে একমাত্র আমাদের পরিণমন প্রক্রিয়া। নেক্সট, শিখনের গতি বৃদ্ধি, এটার সঙ্গে এটা কিছুটা মিল রয়েছে, তবু পয়েন্টটাকে একটু অন্যরকম আলোচনা করতে হবে। শিখনের গতি বৃদ্ধি, কেউ বুঝতে পারছে না আজকে, কিন্তু দুদিন পরে সে যদি আরো বেশি পরিমাণে চেষ্টাটা চালিয়ে যেতে পারে, তার ভেতরে ক্ষমতা রয়েছে। অর্থাৎ শিখনের গতিটাকে বৃদ্ধি করতে পারে একমাত্র পরিণমন প্রক্রিয়া। অনেকের দেখবে অনেক সার্টেন টাইম পর্যন্ত সে ভালো করে কিন্তু পড়াশোনা করতে পারেনি, তার রেজাল্ট ভালো আসেনি। হঠাৎ করে একটা দিন বা একটা সার্টেন ক্লাসের পরে দেখবে তার কিন্তু অনেক উন্নতি হয়েছে। কেন? তার ভেতরে সহজাত গুণটা ছিল, কিন্তু তাকে সে কাজে লাগাতে পারেনি। সার্টেন টাইম পর তার যখন বিকাশটা ঘটে গেছে, আলটিমেটলি তার কিন্তু ডেভেলপমেন্টটা চলে এসছে। এটাই বলেছে শিখনের গতি বৃদ্ধি করতে সহায়তা করে একমাত্র পরিণমন প্রক্রিয়া। নেক্সট, ভাষার বিকাশ। আজকে আমি যেভাবে কথা বলছি, আমি যে ভাষায় কথা বলছি, আগামী 5 বছর পরে বা নতুন কোনো সিচুয়েশনে পরিবেশে গিয়ে আমি যে অন্যভাবে কথা বলবো, এই যে বলার ধরনের পরিবর্তন, এটাও কিন্তু আমাদের একমাত্র পরিণমন প্রক্রিয়া থেকেই সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের বাচনিক বিকাশ, ভাষাগত বিকাশ ইত্যাদিগুলো পরিবর্তন ঘটাতে সাহায্য করছে অবশ্যই আমাদের পরিণমন প্রক্রিয়া। অ্যাট লাস্ট পয়েন্ট, পরিকল্পনা মাফিক শিক্ষাদান, দারুণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের বাস্তব জীবনে খুবই অ্যাপ্লিকেবল। পরিকল্পনা মাফিক শিক্ষাদান, সবাইকে কিন্তু সমানভাবে শিক্ষা দেওয়া যাবে না, বা সবাইকে একই ধাঁচে কিন্তু ফেলা যাবে না। কি বলা হচ্ছে? পরিকল্পনা মাফিক। কোনো কিছু ডেভেলপ করতে গেলে প্ল্যানিং আগে থেকে করতে হয়। কোন বয়সের জন্য কোন শিক্ষাটা। আজকে বাচ্চা বয়সে একটা 5-এর ছেলেকে বা মেয়েকে যদি আমি অনেক বড় বড় ইংলিশের রাইটিংগুলোকে লেখাই, সে কিন্তু লিখতে পারবে না। আবার ক্লাস 12-এ গিয়ে আমি কিন্তু ABCD কিন্তু কখনো শেখাবো না। অর্থাৎ কোন বয়সে কোন শিক্ষাটা, এটার জন্য আমাদের এই পয়েন্টটা পরিকল্পনা মাফিক শিক্ষাদানে সহায়তা করছে একমাত্র আমাদের পরিণমন প্রক্রিয়া। অর্থাৎ শারীরিক বিকাশ, সহজাত প্রবৃত্তির বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাও কিন্তু পরিবর্তন হবে। তো যাই হোক, আমরা মোটামুটি 5টা পয়েন্ট আলোচনা করলাম। পুরো নোটসটা, পুরো বিষয়টা আমাদের সামনে কিন্তু পরিষ্কার। এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করতে। শুধু ব্রড কোশ্চেন নয়, আমি আবারও স্মরণ করিয়ে দিই, আমি কিন্তু এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের ব্রড কোশ্চেনগুলো শেষ হয়ে গেলে আমি MCQ তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বলে দেবো, এবং SAQগুলো আমি আবার করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমার সঙ্গে থাকবে। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। খুব ভালো থেকো, আর অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবে না। টাটা।